الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين সবাই আমার সাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز ما تشاء وتعز ما تشاء وتضل من تشاء بيدك الخير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার দরবারে যিনি আমাদেরকে কাঠগড়া উত্তরপাড়া বাইতুল ফালা জামে মসজিদের কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই মাহফিলে আমাদের সকলকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। প্রতিকূল আবহাওয়া যখন বিরাজ করছিল তখনও ভাবি নাই যে আজকের এই ঐতিহাসিক মাহফিলটা বাস্তবায়িত হবে। তো আল্লাহ তাআলা আমাদের মাঝে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, সবার সুপরিচিত মুখ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আমার বড় ভাই হযরতুল আল্লাম মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া উপস্থিত হয়েছেন। আল্লাহর কাছে আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে অত্যন্ত আনন্দের বিষয় যে প্রথম যে তিনজন প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা এবং তৃতীয় বক্তা রানিং, আমরা তিনজনাই ইবিয়ান কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বলি আলহামদুলিল্লাহ। আরো আনন্দের বিষয়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে তিনটি ইসলামিক সাবজেক্ট, এই তিনটা সাবজেক্টে আমার বড় ভাই আমির হামজা ভাই কোরআন থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন। আমার বড় ভাই হযরত মাওলানা মুফতি হুসাইন আহমেদ মাহফুজ, উনি দাওয়াইন ইসলামিক স্টাডিজ থেকে অনার্স মাস্টার্স শেষ করেছেন। আর আমি অধম আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ থেকে অনার্স মাস্টার্স শেষ করার তৌফিক দিয়েছেন। তো আজকের মাহফিলটা অত্যন্ত চমৎকার হবে। আল্লাহ তাআলা তিন ইবিয়ানকে এখানে একত্রিত করেছেন, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, বিশ্ব মানবতার মুক্তির দূত
বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, সময় খুব সংক্ষেপ, অল্প সময়ের ভিতরে অল্প কিছু কথা বলে আপনাদের না করব বিরক্ত, না করব তিক্ত, আপনারা থাকবেন আমার প্রতি রিক্ত। আল্লাহ তাআলা যেন কবুল করে, বলে আমিন। প্রিয় ভাইরা আমার, আমি সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কয় নম্বর আয়াত? কথা বলতে হবে আমার সাথে। কয় নম্বর আয়াত? 26 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই সূরাটি পবিত্র কোরআনের 3 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 3 নম্বর। আয়াত কত? 26। আয়াতের সরল অনুবাদ হলো, আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলছেন, ও নবী, আপনি বলে দিন তামাম রাজত্বের রাজা কে? জোরে বলেন, তামাম রাজত্বের রাজা কে? তিনি যাকে ইচ্ছা করেন রাজত্বের রাজা বানান প্রতিনিধি হিসেবে, যাকে ইচ্ছে করেন রাজত্বের ক্ষমতা কেড়ে নিয়ে 45 মিনিট সময় দিয়ে এদেশের জমিন থেকে হেলিকপ্টারে তুলে অন্যের জমিনে নিয়ে গিয়ে ফেলতে পারে। অত ইজ্জু মান তাশা অত দিল্লু মান তাশা। তিনি যাকে ইচ্ছে করেন সম্মান দান করেন। কিছুদিন আগেও মিডিয়ার সামনে কত আস্ফালন, কত অহংকার, কত তাকাব্বুরি নিয়ে এক শ্রেণীর জাতিরা কথা বলেছে। আবার আল্লাহ বলেন, আবার যে আল্লাহ সম্মানিত করতে পারেন তাকে ফেরাউনের মতো জুতার বাড়ি দিয়ে গর্তের ভিতরে ঢুকিয়ে অপমান, লাঞ্ছিত, বঞ্চিত করে টিকটিকির মতো এই দেশ থেকে বিতাড়িত করতে পারেন। বিয়াতিকাল খাইর, ভুলে গেলে চলবে না, কল্যাণ অকল্যাণ সব কিছুর মালিক কে? প্রিয় ভাইরা আমার, এই আয়াতের প্রথম 3টি শব্দ মনে রাখবেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এই রাজত্বের মালিক একমাত্র কে? এই আয়াতের ছোট্ট করে আমি তাফসীর করে আমার আলোচনা শেষ করব। প্রিয় ভাইরা আমার, এই আয়াতের তাফসীর আমার সামনে যারা বসা রয়েছেন, আমার ডানে যারা দাঁড়িয়ে রয়েছেন, পর্দার আড়ালের মা বোনেরা যারা রয়েছেন, প্রতি ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে দাঁড়িয়ে প্রত্যেকটি মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যে তামাম রাজত্বের মালিক এটা ঘোষণা করে, কিন্তু মুসলমান সেটা অনুভূত করতে পারে না। বান্দা যায় নামাজে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে আল্লাহর সামনে কাকুতি মিনতি করে রব্বুল আলামিনের কাছে বললেন, সকল প্রশংসা আদায় করে নিলেন। সবাই আমার সাথে পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি ঘোষণা করলাম, আমি প্রশংসা আদায় করলাম ওই রবের, ওই মালিকের, যিনি হলেন সমগ্র বিশ্বের মালিক। বলি সুবহানাল্লাহ। তাহলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, রাজত্বের মালিক কে? জোরে বলেন, রাজত্বের মালিক কে? আমিও ঘোষণা করলাম নামাজের ভিতরে যে এই রাজত্বের মালিক একমাত্র কে? আল্লাহ। আমি তাকে রব মেনে নিলাম। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। কথা ঠিক কিনা? আল্লাহ, সবাই বলি, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ক্ষণে তনু মনে ক্ষণে ক্ষণে তারি অনুভব, তনু মনে ক্ষণে ক্ষণে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বান্দা নামাজের ভিতরে ঘোষণা করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আপনি तमाम পৃথিবীর মালিক, আপনি तमाम পৃথিবীর পরিচালক, तमाम পৃথিবীর রব হলেন আপনি। শুধুমাত্র তাই নয়, এই রাজত্ব পরিচালনা করতে গিয়ে আপনি এমন দয়ার সাগর, तमाम পৃথিবীর মানুষগুলো আপনার নাফরমানি করে, আপনার নাশুকরিয়া জ্ঞাপন করে। আল্লাহ আপনি বললেন আর রহমানির রহিম, তিনি হলেন করুণাকামী, দয়ার সাগর, দয়া সেই মহাসমুদ্র। আমি ঘোষণা করলাম নামাজের ভিতরে সূরা ফাতিহা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক,
সুতরাং এই রাজত্বের মালিক কে? জোরে বলেন, রাজত্বের মালিক কে? আমি ঘোষণা দিলাম, এরপরে আমি এমন ভাবে ঘোষণা দিলাম, মালিক ইয়াউমিদ্দিন। আপনি শুধু এই পৃথিবীতে জীবিত মানুষগুলার মালিক নয়, কাল কিয়ামতের ময়দানে যখন তামাম পৃথিবীর মানুষগুলো একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত তামাম পৃথিবীর যত মানুষ মাখলুকাত এসেছেন, সকল মাখলুকাতের মালিক হলেন আপনি। বলি সুবহানাল্লাহ। বান্দা ঘোষণা করলো নামাজের ভিতরে, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ এই পৃথিবীর মালিক শুধু আপনি নন, এই পৃথিবীরই মালিক নয়, জীবিত মানুষের মালিক নয়, এই পৃথিবীর সকল মানুষ মারা যাবে, সেদিনকে আপনি হবেন আহকামুল হাকিমিন, সকল বিচারকের বিচারক, কিয়ামত দিবসের মালিক আমি স্বীকার করে নিলাম। প্রিয় ভাইরা আমার, এরপরে আমি ঘোষণা করলাম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পৃথিবীর কোন নেতার গোলামি আমি করি না, পৃথিবীর কোন লিডারের গোলামি আমি করি না, আমি একমাত্র দাসত্ব করি, গোলামি করি আল্লাহ তোমার। শুধু দাসত্ব আর গোলামি করি না, তামাম পৃথিবীর কোন মানুষের কাছে আমি সাহায্য চাই না, আমি একমাত্র তোমার কাছে সাহায্য চাই। কথা ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, জোরে বলি, রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। বান্দা আল্লাহর কাছে বলো নামাজের ভিতরে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তাআলা একমাত্র দাসত্ব করি আপনার, একমাত্র গোলামি করি আপনার, আর পৃথিবীর কোন নেতার কাছে কোনো সাহায্য চাই না। আল্লাহ একমাত্র আপনার কাছেই সাহায্য কামনা করি, বলি আমিন। প্রিয় ভাইরা আমার, শুধুমাত্র তাই নয়, বান্দা এই সূরাতুল ফাতিহার শেষের 3 আয়াত দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমারে এমন পথ দেখান, সহজ সরল পথ, যখন কখনো যদি আমি বাঁকা পথে চলে যাই, বক্র পথে চলে যাই, আল্লাহ আপনি দয়ার রহমতের সরল সহজ পথ যেটা আছে আপনার কাছে, আমারে আপনি ওই পথটি দেখাবেন, বলি আমি যদি কখনো পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। সবাই বলি, আমি যদি কখনো পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও, বলি আমি ঘোষণা দিলাম সূরা ফাতিহার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহজ সরল সঠিক পথটা দেখাও। সুতরাং তুমি রব, তুমি মালিক, এই পৃথিবীর আর কেউ মালিক নয়। তুমি ঘোষণা করেছো কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। হে রাসূল, আপনি বলে দিন এই
রাজত্বের ক্ষমতার মালিক যদি কেউ হয় সেটা হলো একমাত্র আল্লাহ তাআলা। বলি সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইরা, এই রাজত্বের মালিক যে আল্লাহ, এই কথাটা আমরা ভুলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে এই রাজত্বের মালিক কে হবে, এই রাজত্বের ক্ষমতা কার হাতে থাকবে, এত সুন্দর করে একটা আয়াত, একটি চিত্র, একটি মানচিত্র পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে অঙ্কন করেছেন। আমরা সবাই শুনতে রাজি আছি ভাই? শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? সেই আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতের নাম কি? আয়াতুল কুরসি। সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত। আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি। আমি বলেছি কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সকল ক্ষমতার মালিক আল্লাহ। এই কথাটা আল্লাহ আয়াতুল কুরসির ভিতরে সুস্পষ্ট করে বান্দার জন্য বোঝার জন্য সহজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতকে আয়াতুল কুরসি কেন বললেন, এর কারণ কি? এই আয়াতের আয়াতুল কুরসি, কুরসি শব্দের অর্থ হচ্ছে চেয়ার। কুরসি শব্দের অর্থ কি? জোরে বলেন, কুরসি শব্দের অর্থ কি? চেয়ার। তো এই আয়াতের নাম কেন চেয়ারের আয়াত হলো? কারণ হলো এই চেয়ারের মূল্য সবচাইতে বেশি। এই চেয়ারে যে বসবে তার ক্ষমতা বেশি। আমি যদি পিছনের নিচে বসি, আমাকে কেউ বলবে না এটা কোথা থেকে আসছে। যখন আমি এই চেয়ারে আছি তখন আমার সম্মান বেড়ে গেছে। কথা ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? সুতরাং এই চেয়ার যে বসে, এই চেয়ারে যিনি বসতে পারবেন, সুতরাং ক্ষমতা হবে তার, ক্ষমতা হবে তার। চেয়ার যার, ক্ষমতা তার। আল্লাহ বললেন, ও বান্দা, আমি এই আয়াতকে আয়াতুল কুরসি নামকরণ করেছি এই জন্য যে চেয়ার আমার, আর এই রাজত্বের রাজাও হলো আল্লাহ। কথা ঠিক কিনা? আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি এমন মালিক, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো ইলাহা নেই। এই কথাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে একটি সার্বভৌম রাজত্ব প্রতিষ্ঠা করলেন, একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। আর সেই রাষ্ট্রের নিরঙ্কুশ ক্ষমতার দায়িত্ব দিলেন কার উপরে? জোরে বলে, নিরঙ্কুশ ক্ষমতার দায়িত্ব দিলেন কার উপরে? এই নিরঙ্কুশ ক্ষমতা দেওয়ার মাধ্যমে আল্লাহর নবী মদিনাতে একটা কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। কথা ঠিক কিনা? সুতরাং যদি একটা রাষ্ট্রের নিরঙ্কুশ ক্ষমতা যদি আল্লাহকে দেওয়া হয়, সেই রাষ্ট্রের উপরে রহমত দেওয়ার মালিক কে? কিন্তু আমার রাষ্ট্রে নিরঙ্কুশ ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। নিরঙ্কুশ ক্ষমতার মালিক কে? জনগণ। অথচ আল্লাহ বলছেন, নিরঙ্কুশ ক্ষমতার মালিক যদি কেউ থেকে থাকে তাহলে একমাত্র হকদার হচ্ছে কে? আল্লাহ। এই কথার সাথে আমার দেশের এই মূলনীতির সাথে আল্লাহর দেওয়া এই আয়াতের মূলনীতি সাংঘর্ষিক। আল্লাহর দেওয়া আয়াতের সাথে যেটা সাংঘর্ষিক হবে, সেই জমিনে যতই নামাজ পড়ি, যতই হজ করি, যতই যাকাত দেই, যতই ভালো কথা করি, যতই আলেম ওলামা আসুক, সেই জমিনে কখনো হেদায়েত আসতে পারে না, রহমত আসতে পারে না, করুণা আসতে পারে না, কল্যাণ আসতে পারে না। আল্লাহর দেওয়া বিধানটাকে যতক্ষণ আল্লাহর জমিনে বাস্তবায়ন না করা হবে, এই চেয়ারের ক্ষমতা যদি আল্লাহকে না দেওয়া হয়, তাহলে এই চেয়ার নিয়ে সারা জীবন টানাটানি হবে। আর অনেকেই এসে জুতার বাড়ি খেয়ে অপমান অপদস্থ হয়ে চেয়ার থেকে বঞ্চিত হয়ে এদেশ থেকে পালাতে হবে। ক্ষমতা থাকবে একমাত্র কার? সুতরাং প্রিয় ভাইয়েরা, আমার ভাইয়েরা, যার হাতে ক্ষমতা থাকবে তিনি তো মারা গেলে চলবে না, তিনাকে জীবিত থাকতেই হবে। কিন্তু আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ এসেছে, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি আদমের থেকে জন্মগ্রহণ করে বেঁচে আছি। এই কথা কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। অথচ যিনি এই চেয়ারের মালিক হবেন, রাজত্বের মালিক হবেন, ক্ষমতাবান হবেন, তিনি হবেন চিরঞ্জীব। আগে ছিলেন, এখন আছেন, ভবিষ্যতে থাকবেন। এটা একমাত্র কে পারবেন? একমাত্র এর দাবিদার কে?
আল্লাহ বলছেন আল হাইয়ুল কাইয়ুম, তিনি হবেন চিরঞ্জীব, চিরস্থায়ী। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং যিনি এই নিরঙ্কুশ ক্ষমতার মালিক হবেন, তিনি কি ঘুমালে চলবে? জলে বলেন, ঘুমালে চলবে? অথবা মানুষের মনে প্রশ্ন জাগতেই পারে যে যখন তিনি ঘুমান, এই ক্ষমতা কার কাছে দিয়ে যান? জাগে কি জাগে না? তিনি ঘোষণা করে দিলেন, যিনি নিরঙ্কুশ ক্ষমতার মালিক হবেন, রাজত্বের রাজা হবেন, তাকে ঘুম তো দূরে থাক, তন্ডাও স্পর্শ করবে না। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এদেশের নেতা নেত্রীরা এসেছিলেন বিগত দিনে, তার আমলা কামলা হামলারা তারা ঘোষণা করেছিল আমার নেত্রী সারা রাত ধরে তাহাজ্জুদ পড়ে। সারা রাত ধরে কি পড়ে? তাহাজ্জুদ পড়ে, ফজরের নামাজ পড়ে, সকালে উঠে তসবিহ দানা টিপে তারপরে যাকে যে জায়গায় বাঁশ খুঁটি কুঞ্চি যা কিছু দেওয়া দরকার দেওয়ার জন্য মিডিয়া থেকে প্রস্তুত হয়ে গেছে। কথা ঠিক কিনা? আসলে কি মানুষের পক্ষে জেগে থেকে কাজ করা আদৌ কি সম্ভব? যারা বলেন আদৌ কি সম্ভব? সম্ভব নয়। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আপনি যে বিশাল রাজত্ব আপনি পরিচালনা করেন, আপনার কি ঘুম ধরে না? আপনার কি তন্দ্রা আসে না? হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তোমার কি কোনো আমার প্রতি অবিশ্বাস আছে এই বিষয়ে? বলে না, আমার একটু জানতে ইচ্ছে করে। বলে আসলেও কি জানবা? বলে হ্যাঁ, আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা, এক গ্লাস পানি নিয়ে আসো। হযরত মুসা এক গ্লাস পানি নিয়ে আসলেন। পানি নিয়ে আসার পরে যখন আল্লাহর সামনে হাজির হলেন, রব্বুল আলামিন ঘুমকে বললেন, ঘুম, মুসাকে ধরো, অ্যাটাক করো। বলার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামকে অ্যাটাক করলো। হযরত মুসা আলাইহিস সালাম গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলেন। হাত থেকে গ্লাসের পানির গ্লাসটা পড়ে গিয়ে ভেঙে খানখান হয়ে গেল। হঠাৎ করে লাফ দিয়ে উঠে বলেন, আল্লাহ, আমার ভুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, সামান্য এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে থাকার ক্ষমতা তোমার নাই। আর এই বিশাল আসমান জমিন, সূর্য তার গতিপথে চলে, চন্দ্র তার কক্ষপথে চলে, তারকাগুলো তার কক্ষপথে চলে, তামাম পৃথিবীর মানুষগুলা রিজিকের ব্যবস্থা আমি করি। যদি আমি রব ঘুমিয়ে যাই, তাহলে তামাম পৃথিবী ধ্বংস হয়ে খানখান হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন, যারা এই ক্ষমতার, এই জনপদের রাজা দাবি করছো, শুনে রাখো, এই জনপদের রাজা হবেন তিনি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি এমন রব, তিনার তো ঘুম দূরে থাক, তন্দ্র স্পর্শ করবে না। সুতরাং পৃথিবীর কোন মানুষ রাজা হতে পারবে না। কথা ঠিক না? শুধু তাই নয়, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিনের মালিক হবেন, তিনি এমন হবেন, শুধুমাত্র বাংলাদেশের ক্ষমতাবান মালিক হবেন তা নয়, ইন্ডিয়ার মালিক হবেন তা নয়, যুক্তরাষ্ট্রের মালিক হবেন নয়, যুক্তরাজ্যের মালিক হবেন নয়, ফিলিস্তিনের মালিক হবেন নয়। রব্বুল আলামিন বলেন, এমন একজন নিরঙ্কুশ ক্ষমতার মালিক হবেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু কার? জোরে বলো। আমার দেশের রাষ্ট্রপতি সর্বোচ্চ বাংলাদেশের একজন আমলার চাকরি সে খেতে পারে, কিন্তু আমার দেশের রাষ্ট্রপতি আগারতলার একটা পিয়নের চাকরি খাওয়ার ক্ষমতা নাই। আছে? আমার দেশের রাষ্ট্রপতি চাইলে একটা সচিব, একটা উপসচিব, পুলিশ প্রধান, আর্মি প্রধান তাদের চাকরি থেকে জোরপূর্বক অব্যাহতি দিতে পারে, কিন্তু এই রাষ্ট্রের বর্ডার ক্রস করে আগারতলার একটা পিয়নের চাকরি খাওয়ার ক্ষমতা এখানে অক্ষম কিনা? যদি বলেন অক্ষম কিনা? যদি অক্ষমই হয়, তাহলে এই জনপদের রাজা সে কখনো হতে পারে না। তাহলে এই জনপদের রাজাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জনপদের রাজা যদি খুঁজে নিতে চাও
যাও চলে যাও, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মাশরিক থেকে জুনুব পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, জুনুব থেকে শিমাল পর্যন্ত, শুধু তাই নয়, সপ্ত আসমান, আরশে মুআল্লা, সপ্ত জমিনের নিচে একটা বালু কণাও যদি নড়াচড়া করে, রব্বুল আলামিন বলেন ওই বালু কণাটাও আমি আল্লাহর আয়াত্তাধীন বলি। মারহাবা। শুধুমাত্র তাই নয়, মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। রব্বুল আলামিন বলেন পৃথিবীতে এমন কে আছো, কার ক্ষমতা আছে আমার সামনে সুপারিশ করো, আসো। পৃথিবীর প্রধানমন্ত্রীকে যদি গাড়ির ড্রাইভার বলে আমার সুপারিশ রাখতে হবে, প্রধানমন্ত্রী রাখতে বাধ্য কিনা? বিগত দিনের প্রধানমন্ত্রীর গাড়ির ড্রাইভারের কয়শো কোটি টাকা ছিল? 400 কোটি টাকার মালিক। বেটা কোথার থেকে 400 কোটি টাকার মালিক হয়েছে? এর কারণ কি? সত্য কথা বলতে শুনে নেন, আমার মতো সাধারণ মানুষ, তাদের বাবারা নিরীহ মানুষ, সন্তানটা চাকরির জন্য গিয়েছে, বলছে বাবা তুমি পিয়নের চাকরি করো, মনে হয় তুমি সচিবের অবস্থা না জানি পিয়নের ভিতরে কি আছে, আমার সন্তানটার একটা পিয়নের চাকরি যদি দাও। ডিমান্ড করে বসেছে 20 লাখ। কয় লাখ? এখন পিয়নের চাকরি নিতে গেলেও কয় লাখ লাগে? জোরে বলেন, কয় লাখ লাগে? 20 লাখ লাগে। এই 20 লাখ টাকা এই গাড়ির ড্রাইভারে ধরছে, বলছে বাবা আমার সন্তানের চাকরির জন্য একটু সুপারিশ করো। সিবি চলে গেছে প্রধানমন্ত্রীর কাছে, চিন্তা করেছে আহারে পৃথিবীতে মানুষের সবচেয়ে দুইজন মানুষ কাছের, একজন হচ্ছে ঘরের বউ আর একটা হচ্ছে গাড়ির ড্রাইভার। কথা ঠিক কিনা? ঘরে গেলে ঘরের বউ যেভাবে চালায় সেইভাবে চলতে বাধ্য, আর গাড়িতে উঠলে ড্রাইভার যেভাবে চালায় সেভাবে চলতে বাধ্য। সুতরাং প্রধানমন্ত্রী চিন্তা করলো যদি আমি তার কথা না রাখি তাহলে সে দিবে স্টিয়ারিংকে ফাঁকি, আর যদি দেয় স্টিয়ারিংকে ফাঁকি তাহলে আমার জীবন কি যে হয়ে যাবে, আমি হয়ে যাব একাকী। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সুতরাং এই জায়গায় মানুষ সুপারিশ রাখতে বাধ্য, কিন্তু আল্লাহ বলেন মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। পৃথিবীর এমন কে আছো, এমন কে নেতা আছো, রাষ্ট্রপতি আছো, এমন কে ক্ষমতাবান আছো, আমার সামনে সুপারিশ করো, একজন বেটাও দাঁড়ানোর ক্ষমতা নাই। সুতরাং সকল ক্ষমতার মালিক কে? আল্লাহুম্মা মালিকাল মুলক। तमाम পৃথিবীর মালিক হলেন আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছে করেন ক্ষমতা দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যার থেকে ইচ্ছে করেন ক্ষমতা কেড়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা, যাকে চান ইজ্জত বাড়িয়ে দেন আর যাকে চান বেইজ্জতি করেন। এটা করার মালিক কে? জোরে বলেন, এটা করার মালিক কে? সুতরাং জনপদের রাজা যারা হবেন সাবধান, জনপদের রাজা যারা হবেন, দেশের রাজা যারা হবেন সাবধান হয়ে যাবেন, সাবধান ভাবে কথা বলবেন। যদি এই চেয়ারের নিজের চেয়ার বলে দাবি করেন তাহলে বিগত সরকার যেমন ভাবে বেইজ্জতি হয়েছে, অসম্মানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, যদি কোরআন দিয়ে এই রাষ্ট্র পরিচালিত না করেন, আল্লাহর হুকুমাত দিয়ে যদি এই জমিন পরিচালিত না হয়, বিগত দিনের সরকারের মতো তোমাকেও বিদায় নিতে হবে। সাবধান হয়ে চলতে হবে। কথা ঠিক কিনা? আগামী দিনের এদেশ কোরআনের দেশ, আগামী দিনের এদেশ ইসলামের দেশ, আগামী দিনের এদেশ আলেম ওলামার দেশ, আগামী দিনের এদেশ ওলিয়া উলিয়াদের দেশ। কথা ঠিক কিনা? সেই দিন শেষ যেই দিন রাতের আধারে ভোট হয়েছিল, জনগণের উপর জুলুম করে, নির্যাতন করে, নিপীড়ন করে, অসংখ্য মানুষের মুখে তালা লাগিয়ে দিয়ে মুখকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল, অসংখ্য মানুষকে গুম করা হয়েছিল, খুন করা হয়েছিল। এদেশের সূর্য সন্তান, সমাজের সবচেয়ে সম্মানী সন্তান আলেমদেরকে বিনা দোষে যারা কোরআনের দাওয়াত দিয়েছেন তাদেরকে ইসলামের অবমাননা, নারীর ইজ্জতহানি, মানিব্যাগ
চুরির মামলায় ফাঁসির কাস্টে ঝুলিয়ে বাংলার জমিন থেকে শহীদ করে দেওয়া হয়েছে, কথা ঠিক কিনা? সুতরাং ভবিষ্যতে যারা আসবে তারা সাবধান। মনে করেছেন শুধুমাত্র এই 5ই আগস্টে ছাত্র আন্দোলনের মাধ্যমেই এই ফ্যাসিবাদ জালেম সরকারের বিদায় হয়েছে না। ওই যে অন্ধকার প্রকোষ্ঠের ভিতরে, অন্ধকার জেলখানার ভিতরে রাতের পর রাত, দিনের পর দিন চোখের পানি ফেলতে ফেলতে আয়না ঘরের ভিতরে চোখের পানি মুছতে মুছতে গামছা পর্যন্ত ভিজে গিয়েছে, তাদের চোখের পানি ফেলে দিলে চলবে না। সুতরাং ভবিষ্যতে এখান থেকে শিক্ষা নেওয়া এবং শিক্ষা নিয়েই দেশ পরিচালিত করতে হবে, এটা আপামর বাংলার জনগণের দাবি, কথা ঠিক কিনা? কারা কারা এই কথার সপক্ষে আছে দুকারা হাত তুলে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা আর 9-6 রাম বাম এগুলা দেখতে চাই না, আমরা কোরআনের শাসন দেখতে চাই, ঠিক কিনা? আমরা চাই সংসদ ভবনে সবার উপরে থাকবে কোরআনটা, কথা ঠিক কিনা? সংসদ ভবনে কার্যক্রম শুরু হবে কোরআন দিয়ে। এই দেশ, সমাজ, পরিবার সব কিছু পরিচালিত হবে কোরআন দিয়ে। আদর্শ মানব বিশ্ব নবীর, কথা ঠিক কিনা? কোন ব্যক্তির আদর্শ কারোর উপরে চাপিয়ে দিলে বাংলার জনগণ আর মানবে না। বিগত দিনে বাবার আদর্শ চাপিয়ে দেওয়ার জন্য 400 কোটি টাকা খরচ করে মোড়ে মোড়ে, ব্রিজের মাথায়, হাটের কোণে, বাজারের মাথায়, শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায় মূর্তি বানিয়ে টানিয়ে রেখেছিল। পেরেছে? যারা বলেন পেরেছে? পারে নাই। জনগণ এগুলাকে ভেঙে চুরমার করে দিয়েছে। এই শিক্ষা আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা, কথা ঠিক কিনা? সকল মূর্তিগুলো ভেঙে চুরমার করে দিয়ে লিডারের গলার সাথে কুড়ালটা বাঁধিয়ে রেখে আসলেন। দেখা যাবে হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে রাজত্বের মালিক, তিনি যে ক্ষমতাবান, এই কথাটা পবিত্র কালামুল্লাহ 114টি সূরার ভিতরে একটি সূরাই, ছোট্ট একটি সূরা, সেই সূরার ভিতরে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমার মালিক যে তামাম ক্ষমতার আধার, এই কথাটা ছোট্ট একটি সূরায় ঘোষণা করেছেন। সূরার নাম কি বলতে পারবেন? এই সূরাটার নাম কি বলতে পারবেন? পারবেন না? সূরাতুল ইখলাস। এই সূরার নাম কি? দাদি নানি, বুড়া বুড়ি, মই মুরব্বী, কিশোর কিশোরী, মা বোন, ভাই ব্রাদার, যাকেই জিজ্ঞাসা করবেন, অন্তত কোন সূরা পারুক আর না পারুক, ভাঙ্গা দাঁতের ফাঁকা দিয়ে সূরা ইখলাসটা করে পড়তে পারবে। পারবে কিনা? তাহলে সবাই জানে এই সূরার মর্যাদা এত বাড়িয়ে দিলেন। বিশ্বনবী বললেন যে এই সূরা যদি কেউ তেলাওয়াত করে, কোরআনের 1/3 তেলাওয়াত করলে যে সওয়াব হয়, আল্লাহ বান্দার আমলনামায় সেই সওয়াব লিখে দেন। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই সূরার মর্যাদা এত বাড়লো কেন? এই সূরার ফজিলত কদর এত কেন বাড়লো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে সেনাপতি বানিয়ে একটি যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন। সাহাবীরা সেনাপতির অনুসরণ করে যুদ্ধের ময়দানে নামাজের ওয়াক্তগুলো আদায় করলেন, কিন্তু আদায় করে মজা পায় না। কারণ হলো, যেই সেনাপতি যুদ্ধের সেনাপতি ছিল, যুদ্ধের এই সেনাপতি প্রতি রাকাত নামাজের প্রতি রাকাতের ভিতরে সূরা ইখলাস পড়ে। শুনতে শুনতে তিক্ত হয়ে গেল, বিরক্ত। কেন পড়েছে? সকল সাহাবী সেনাপতির দরবারে গিয়ে বললেন, সেনাপতি, যুদ্ধের ময়দানে কেন আপনি সূরা ইখলাস পাঠ করলেন? বিশ্বনবী জানতে চাই। সেনাপতি উত্তর দিলেন, আল্লাহর নবীর সাহাবীরা শুনে রাখো, আমি কেন যুদ্ধের ময়দানে সূরা ইখলাস পড়লাম? কারণ হলো একটাই, যে এই সূরা ইখলাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নিরঙ্কুশ ক্ষমতার দাবিদার করা হয়েছে। বলি মারহাবা। নিরঙ্কুশ ক্ষমতার ঘোষণা
করা হয়েছে এই সূরা ইখলাসের ভিতরে আমার কাছে বড় ভালো লাগে, আমি বড় ভালোবাসি, এই জন্য করেছি তেলাওয়াত। সাহাবীরা এসে বিশ্বনবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীরা কি এই সূরাটা এই জন্য তেলাওয়াত করে বড় বেশি ভালোবাসে? আল্লাহর নবী বললেন, সাহাবীরা ঘোষণা দাও, সে যে আল্লাহ মুহাব্বত করে ভালোবেসে এই সূরা ইখলাস পাঠ করলো, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে ওই সাহাবীকেও সবচেয়ে বেশি ভালোবাসে, বলি মারহাবা। সুতরাং এই সূরার মর্যাদা একটাই, ওই যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সকল রাজত্বের মালিক কে? জোরে বলেন, সকল রাজত্বের মালিক কে? কি বলেন শুনেন, ঘোষণা দিয়ে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিশ্বনবীকে বললেন, বিশ্বনবী বলে দিন, আল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, তার কোনো অংশীদারিত্ব নেই, তার কোনো প্রতিপক্ষ নেই, ইনি হলেন একক আল্লাহ। শুধুমাত্র তাই নয়, পৃথিবীর কোন মানুষ ক্ষমতাবান হতে গেলে তার একটা বৈশিষ্ট্য থাকতে হবে। নিরঙ্কুশ ক্ষমতাবান যদি হতে যায়, একটা বৈশিষ্ট্য থাকতে হবে, সে গর্ভধারণ করতে পারবে না, অথবা কারোর থেকে জন্মগ্রহণ করতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজের একত্ববাদের ঘোষণা দিলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। तमाम পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি কাউকে জন্ম দেই নাই, ওয়ালাম ইউলাদ, আমি কখনোই কাউ থেকে জন্মগ্রহণ করি নাই। কেউ বুকে হাত দিতে পারবে, হাত দিয়ে বলতে পারবে না আমার বাবা মা ছাড়া আমি পৃথিবীতে এসেছি, এই কথা বলার ক্ষমতা কারণ আছে। সুতরাং যদি এই চেয়ারের মালিক হতে চাও, যদি ক্ষমতার আদার হতে চাও, কোনদিন তুমি কাউ থেকে জন্মগ্রহণ করতেও পারবা না, আর কেউ তোমাকে জন্ম দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সেই একক ক্ষমতার মালিক, আমি সেই একত্ববান, আমার কোনো অংশীদারিত্ব নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদের কারণ হলো আমি কাউকে জন্ম দেই নাই, আর আমাকে কেউ জন্ম দেয় নাই। প্রিয় ভাইরা, শুধুমাত্র তাই নয়, শেষে কি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, तमाम পৃথিবীর মানুষ কোনো না কোনো ভাবে আরেকজনের উপরে নির্ভরশীল। পৃথিবীর মানুষগুলো দেখুন, এই জমিনের যারা দায়িত্বশীল রয়েছেন তাদের একটা পররাষ্ট্র নীতিমালা রয়েছে, মন্ত্রণালয় রয়েছে, অন্য রাষ্ট্রের সাথে পররাষ্ট্র নীতিমালার ভিত্তিতে আমদানি রপ্তানি করে আমাদের খাদ্য সরবরাহ করে, কথা ঠিক কিনা? সুতরাং এটা তো গেল রাষ্ট্রের প্রধানদের কাজ। আপনি আপনার ঘরে স্ত্রী ছাড়া চলতে পারেন না, সন্তান পিতা ছাড়া চলতে পারে না, একে আরেকজনের প্রতি মুখাফেক্কি সম্পর্ক হয়ে যায়, মুখাফেক্কি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যে মুখাফেক্কি হবে সে কখনো চেয়ারের ক্ষমতার মালিক হবে না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নয়। সুতরাং সকল ক্ষমতার আধার, কথা ঠিক কিনা? সুতরাং আগামী দিনে এই চেয়ারের দায়িত্ব আমরা তাকেই দিব, এই ক্ষমতার দায়িত্ব তাকেই দিব যিনি উপরালার ক্ষমতা আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে চাই, কথা ঠিক কিনা? সকল ক্ষমতার মালিক হলেন আল্লাহ। সুতরাং সকল ভাইয়ের কাছে আজকে আহ্বান করে যাই, আগামী দিনে যদি কাউকে ক্ষমতায় আনতেই চাই, কোরআনের যারা অনুসরণ করবে, হাদিসের অনুসরণ করবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হবে, তাদের পক্ষে আছে, কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, সবাই বলি আমিন।